এই যে আর বাইকের ইঞ্জিনে এতটুকু ফাইটটা গেছিল, এটা আর কি ঝালাই কইরা মানে মিশাই দিছে হয়তো। এই যে এখানে এই এতটুকু ফাইটটা গেছিল, এটা ঝালাই কইরা এটার সাথে মিশাই দিছে পুরোপুরি। আমি যাচ্ছি আজকে আমার ছোট ভাইয়ের বাইক কিনছিল, বাইক টানতে আমাকে কল দিছে। বাইকটা 1 সপ্তাহ লাগছে আর কি ঠিক করতে। বাইকটা নিয়ে আসতে যেতেছি। এই যে আজকে এই যে রাহিমে গাড়ি আনতে যাইবো, রাহিমে কি খুশি, গাড়ি দিব আজকে। দিব ভাই, আম ঘরে পুরো আজকে লেখা দিন আমরা 22 তারিখে দিছিলাম না, হ্যাঁ আজকে হলো তোমার 7 তারিখ, আমরা 9 দিনের উপরে গাড়িটা নিয়ে ঘুরাইছি। চল যাই দেখি কি অবস্থা। খুব দেরি হয়ে যায়। আর ওরা ওদের কাজ নাও নেই, এর লেগে হয়তো তো একটু অলসতা করছে। তোমার দিয়াবাড়ি দিছে দিয়ে দে, বুঝছো, এটা আমগুলো একটু সিন্ডিকেট করলো, এই ওয়ার্কশপটা আমাদের ভালো লাগে না। চল যাই দেখি, আজকে গাড়ি দিয়ে দিলে হইছেন, গাড়ি ঠিক মতো ঠিক করতে পারলে আর তো কোনো দাবি নাই। এমন একটা রিভিউ দিবেন এটা দিকে না ঢুকে। অগ অগ আগের ভিডিও তো 60,000 উঠে গেছে। হাও হাউস বিল্ডিং মতো চল। যাবো যাবো ছোটো এই যে কাপড় তোমার দিয়া ভাঙিয়া গেছে গা ভাই, কি নাকি এটা গাম এটা এই জায়গায় এটা খুললা জায়গা, বুঝছো, এদের লেগা দা ওই যে ব্লু গান দিয়া লাগাইছি। ওরা জানে, বুঝছো ভাই, ভিডিও করে আমি তোমার দিকে দেখো কাম করবো ভালো করে, ওইদিকে দেখাইছি খুব ভাইরাল হয়ে গেছে ভিডিও। বলে কি কয়, কয় যে এখন ভাই দেখ না সামনে একবার আরো ভাইরাল করে দিবি। এখন রায় মোটরস আমরা প্রমোট করে দিলাম। ওই তোর গাড়ি কোনে, গাড়িতে যে এখন জামা কাপড় ছাড়া আছে। ঠিক আছে, ডাল অবস্থা দেখছেন না, এই লেগে আমার ডাল না ঠিকই তো আছে, যতটুকু করার কইরা দিছে। এটা তো ভাই আর একা একা বেকার সম্ভাবনা আছে। এটা পার্টস পাতি লাগাইতে তো আরো টাইম লাগবে। আর কি লাগবে, স্টার্ট দেওয়া যাবে, সিডিএ লাগে, ইয়াতে লাগে, ব্যাটারি লাগে, এটা চেঞ্জ করা লাগবে, এটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ এটা ক্ষয় হয়ে গেছে গা, 13,000 কিলোতে এটা ক্ষয় হয়ে গেল গা। ভাই ভাই কেমনে চালাইছে, এটার অবস্থা তো ভালো না। 13,000 ক্ষয় হয়ে গেছে। হুম ছিল না ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঝালাই কইরা এটা মনে হয় ই কইরা দিছে, সমান কইরা দিছে। হুম, এটা বোঝা যাবে না, প্লাসটা দে তো। হুম, একদম মানে মিশাইয়া দিছে, জ্বালাই জ্বালাইয়া যে বাইরের অংশগুলো ছিল ওইগুলো আর কি মিশাইয়া দিছে। কালার করবো না, এটা এমনই থাকবো।
এই এলাকা কাপড় বয়লে ইঞ্জিন পানি আছে উপরে টপ টপ না তারপরে দেখছি ভাই একটু খেয়াল করেন জিনিসটা কি একটু এটাই তো নাকি ভাই তুমি বুঝো না এরা বুঝো না না পুরো না 100% তো সোজা হইব না, যতটুকু হওয়ার যতটুকু পারবো ততটুকু কইরা দিছে। এডি হিট দিছে, এসব জায়গায় হিট দিয়া হ্যাঁ ভিডিও দিচ্ছি তো ভাই সুদা করি তো দিই এই যে আর বাইকের ইঞ্জিনে এতটুকু ফাইটটা গেছিল, এটা আর কি ঝালাই কইরা মানে মিশাই দিছে হয়তো। এই যে এখানে এই এতটুকু ফাইটটা গেছিল, এটা ঝালাই কইরা এটার সাথে মিশাই দিছে পুরোপুরি। বাইকের পার্টস পাতি আনছে এখানে, যা যা লাগে সব নতুন। প্লাস্টিক ঝালাই এনে করে এই জায়গায় হেরাই কইরা দেয়। বাইরে আছে একজন লোক হ্যাক করো কত বন্ধ ছিল আয় না এটা কি? তারটা কাটছে প্লাস্টিক দেখাই তোমার কি প্লাস্টিক ওখানে এয়ার ফিল্টার থাকে নাকি, ইঞ্জিনে হাওয়া প্রবেশ করে এটা দিয়া। গাড়িগুলা গ্যাসে চলে কেমন গ্যাসে করা যায় তো, গ্যাসেও করা যায়। গ্যাস কন্ট্রোল করা যায় হ্যাঁ বাইকই গ্যাসে করা যায়। মাইলেজ দেবো না ভাই ওরা ভাই এই এতটুকু একটা ই লাগায় এই যে সিলিন্ডার। আগে লাগায় না ভাই মাইলেজ দেবে সেই ভাই কিন্তু গ্যাসের তো দাম কম ওটা তো বুঝতে হবে 30 টাকা লিটার ওই 140 ওইটা করতে দেখলাম 18-20 হাজার টাকা মতো লাগে। ক্যাপ লাগে লাগে যে মজাটা পাইবা মনে করো 100 টাকার গ্যাস বইরা তুমি যাইবা গা হ্যাঁ ওইটা করা যাইবো। তাইলে এটাই একদম নামাই দিবি সবাই আর কি এই গাড়ির আপডেটটা জানতে চাইছে, যে কত টাকা কি খরচ হইছে, কত টাকা ঠিক করতে লাগবে, কত টাকা দিয়ে কিনছে। এই যে প্লাস্টিক ঝালাই দিতেছে। শুধু এগুলো না, না ভিতরে আরো আছে পিছনে যে নাম্বার প্লেট এরা পুরোটা কালারটা মাঝখানে রাখতে আছে না এটাও কি তোর বাইকের? হ্যাঁ ওইটা পরে তোমার আবার ইয়ে আছে না কি জানি কয় সামনে কিটটা একটু ফাটা না কিসের সামনে ইয়া রাখে হেডলাইট, তাহলে মার্কারের ইয়া একটু ফাটা ওইটা টুকটাক আর সিটের ইয়া তো পুরোটা একদম বিদাস অবস্থা কালার প্লাস্টিক আছে না হুম এইটা লাগা, এটা নতুনের দাম কেমন ছিল জিজ্ঞাস নাই? ওই ভাই সববার শনিবার মারা যায় দুর্গতি মারতেছে সব এই যে এখানে বাইকের প্লাস্টিক জ্বালাই দেওয়া হইতেছে। এটা কি পুরোটা কি ওনারা দিব না জ্বালাই তোর? আমি বুঝাইতে পারি ইঞ্জিন জ্বালা ইঞ্জিন ঠিক করা প্লাস্টিক মানে জ্বালাইতে এটা হেরা করে দিব এবং হ্যাগো হাতে যেটা হবে হেরা এটা করে দিব এটা যদি হ্যাগো লোক না বাইরের এটা হলো বাইরে দিয়ে আসছিলাম রাহিমের বাইক সার্ভিস করতে, এখন আমার গাড়িটা ধুইতেছি। হ্যাঁ ফোম ওয়াশ করো, ওই যে ওই আগের গাড়িটার মতো। তোমার ওয়াশটা আমার কাছে খুব ভালো লাগছে, বুঝছো? একটু ভালোভাবে করে দাও। এটা মনে হয় ধুই না অনেক দিন হয়ে গেছে, অনেক ময়লা জমছে। ভালোভাবে একটা ওয়াশ দিয়া দাও ভাই।
এই যে এখন ফোম ওয়াশ করতেছে, ফোম, এটাকে বলে ফোম ওয়াশ। পুরো গাড়ি নতুন হয়ে যাবে এখন। আমি বাহির থেকে খুব কমই সার্ভিস করাই, মানে ওয়াশ টোয়াশ এগুলো আমি নিজেই করি। এখন শীতের মধ্যে আর কি ওইরকম ওয়াশ করতে ইচ্ছা করে না, এই জন্য অনেক দিন ধরে ওয়াশ করা হয় নাই। পুরো একটা ফোমে ঢাকা ফেলছে। এই ট্যাঙ্কির ভিতরে পানি ঢুকে না তেলে? তেলের ভিতরে যায় না। যায় না? এই ঢাকনাটার ভিতরে খালি দুধ যায়, ওটা আমারে বাইরে আসে। আচ্ছা। আমি ব্ল্যাকের কথা বলছিলাম, ব্ল্যাকে হুম। ব্ল্যাকটা আমাদের ক্যাপের ভিতরে পানি ঢোকে, ক্যাপের ভিতরে পানি ঢুকে গাড়িটা স্টার্ট নিতে পারে। আমার একটা ফ্রেন্ড আর কি ওই বাইক ধুইয়া প্লাগ নষ্ট করে লাইছে, নিজে নিজে ধুইয়া আর কি উল্টা পাল্টা পানি দিছে, পরে প্লাগ গেছে নষ্ট হয়ে। এর লেগে আর কি কইলাম যে এত স্পিডে পানি দিলে কি প্লাগ প্লাগ নষ্ট হয়ে যায় না? যে আমার বাইকটা ওয়াশ করতেছি নিজে নিজেই। বাইকটা ধোয়ার পরে নতুন নতুন লাগতেছে। এখন বাইকটা চালাইলে নতুন নতুন একটা ফিল পাবো। হে হে হে, কই যাও? ওই রাহিমের বাইক ঠিক করতে এলাম, বাইকটা ধুইলাম ভিতরে। রাহিম বই আছে, যাই দেখো। ওই যে অ্যাক্সিডেন্টের বাইকটা, রাসেলের। এই যে বাইকটা ধোয়ার পরে ফাইনাল রেজাল্ট সেটা, মানে পুরা নতুন হয়ে গেছে গাড়িটা। মানে অনেক দিন ধরে বাইকটা ধোয়া হয় নাই, আর এখন বাইকটা ভালোই লাগতেছে। আমার গাড়ির কিন্তু এই যে চাকার দাগটাও আছে। রাহিম আর এখানে এখন আছে রায় মোটরসে, আর গাড়িটা এখন ফিটিং এর কাজ চলতেছে। আমি বাসায় চলে গেছি, এখন বাজে 2টা 18। ওর বাইক হয়তো আজকেও দিতে পারবে না, 7-8 দিন ধরে ঝুলাইতেছে বাইক। তোমার কাজ হয়ে গেছে আজকে? কাজ শেষ? যাক, বাইকটা ওয়াশ করার পরে চালায় মজাই পাইতেছি, হালকা হালকা লাগতেছে। এটা হয়তো মনের ভুল, কিন্তু ওয়াশ করার পর একটু ফ্রি ফ্রি লাগতেছে। হ্যাঁ, এই যে এদিকটা ঢুকো। হ্যাঁ। কলোয়েলটা ঢুকবা নাকি এদিকে ঢুকবা? এদিকটা তো এই অটোগুলা কোনো সিগন্যাল মানে না, ডাইনে বামে যেমনে পারে খালি ঢুকা যায়। ওরা নির্বাচনের আগ পর্যন্ত স্বাধীন, ওদের এখন কেউ কিছু বলার মতো নাই। ওরা অনেক ভালো একটা সুযোগ পাইছে, ওরা এখন কাউরেই মানে না। হ্যাঁ, গাড়ি কিনো, গাড়ি চেঞ্জ করলেও ভালো হইব। আর আমার লং ট্যুর দিতে ভয় লাগে, ধরো এই গাড়ি যদি কোনো ঝামেলা হয় পরে তো ধরো কেমনে কি করবো। ওদিন 300 ফিটে গেছি, গাড়ি গেছে বন্ধ হইয়া, চালু হয় না। 300 ফিটে গেছি, গাড়ি গেছে বন্ধ হইয়া।
বন্ধ হয়েছে বলতে থামায়া ছবি টবি তুললাম, অন সেলফ দেই নেই না, পরে ধাক্কা চালু করছি। না না, কিক তো নাই, এফআই গাড়ি না, এফআই তে তো কিক নাই। পরে ধাক্কাইছি, চালু হয়েছে, এখন এক ক্লিকে স্টার্ট হয়, কিন্তু ওই একদিনই সমস্যা পাইছি কিনার পরেতে। কিতে? হ্যাঁ, লং ট্যুরে সবাই এরকম হয়, যাই সময় পাইবো যাও। আচ্ছা তাও তাহলে বাসায় যাই, বাসায় যাই খাওয়া দাওয়া করতে হইব, গোসল করতে হইব। বাইকটা কি সুন্দর লাগতেছে এখন। বাই বাই।